হবে। তো এখানে এরা 3 রকমের চাটনি দিয়েছে, একটা হচ্ছে বাদামের আছে, একটা তো তো এই দেখুন, এই যে হচ্ছে চিকেনের পিসগুলো মোটামুটি বেশ ভালোই সাইজের। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ডে 2। তো আমরা এখন রেডি হচ্ছি, রেডি হয়ে জাস্ট আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। সকালে উঠে জাস্ট ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এবার বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, দেন তারপর ওইখান থেকে আমরা এগিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো এই হলো আমাদের হোটেল, কালকে যেখানে আমরা রাতে থেকেছিলাম। আমরা অনেক রাত করেই আমরা এই হোটেলে এসেছিলাম, তো তাই রাতে আর দেখানো হয়নি। আর এই হচ্ছে NH16 দেখতে পাচ্ছ। তো আমরা এইখান দিয়ে NH16 হয়ে একবার ডাইরেক্ট বেরিয়ে যাব ধরে চেন্নাইয়ের দিকে। View of Vizag from the top. সামনে ওই টিলাগুলো দেখা যাচ্ছে, মানে রাস্তাটা অসাধারণ চমৎকার, চারিদিকে সবুজ দেখতেই পাচ্ছ ভিউটা। আর এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, দেখে মনে হচ্ছে মানে ভারতের বাইরে বা অন্য কোথাও আমরা ড্রাইভ করে যাচ্ছি, কিন্তু না, এটা আমরা এখনো অন্ধ্রপ্রদেশের মধ্যেই আছি, রাজামুন্দ্রির দিকে। তো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। দেখে মনে হচ্ছে মানে বেসিক্যালি আমরা এই জিনিসটা সাউথ ইন্ডিয়ান মুভিজ দেখে থাকি, এরকম লোকেশন। তো এটা অ্যাকচুয়ালি অন দ্য ওয়ে টু রাজামুন্দ্রি, NH16-এর পাশ দিয়ে আমরা যখন যাচ্ছিলাম এরকম একটা স্পট দেখলাম, তো তাই দাঁড়িয়ে ভাবলাম এটা ক্যাপচার করা যায়। তো আমরা আমাদের ব্রেকফাস্ট করার জায়গায় পৌঁছে গেছি, চলে এসেছি। তো এখান থেকেই আমরা প্রত্যেকবার ব্রেকফাস্টটা করি, কারণ ব্রেকফাস্টটা খুব ভালো আর জায়গাটাও খুব সুন্দর। তোমরা চারিদিকটা দেখতে পাচ্ছ, উল্টো দিকে একটা টিলা পাহাড় রয়েছে। এটা হলো রেস্টুরেন্টের নাম পায়রা। তো এখানে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই পাওয়া যায়, আর তার সাথে এখান থেকে টি টাইম থেকে ফিল্টার কফি, খুবই ভালো। বিরিয়ানি একদিন সকালে দিত।
So guys, this is the menu of this place. So you will get all kind of idlis, dosas, and uttapam, and also tea and coffee. So we've ordered a masala dosa and the onion dosa for ourselves, and then if we have some appetite left, we will also order some vada, because the vada is also nice here. So yes. আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো আমরা অর্ডার করেছি মশালা ধোসা, আর ও অর্ডার করেছে অনিয়ন ধোসা। কেমন টেস্ট অনিয়ন ধোসা? ভালো খেতে? আমারটা এখনও টেস্ট করা হয়নি, আমি টেস্ট করে বলবো কেমন। তো এখানে এরা 3 রকমের চাটনি দিয়েছে। একটা হচ্ছে বাদামের আছে, একটা প্রবাবলি রসুনের, আর একটা সবুজেরটা, এটাও মিষ্টি মিষ্টি চাটনি নারকেল দিয়ে। তো এটা হচ্ছে গোদাবরী রিভার। তো আমরা এখন গোদাবরী রিভারের ওপর দিয়ে যাচ্ছি। বিশাল চওড়া, প্রবাবলি এটা হয়তো ইন্ডিয়ার ওয়াইডেস্ট রিভার। প্রায় 4 কিলোমিটার চওড়া হচ্ছে ব্রিজটা। ব্রিজটা অ্যাকচুয়ালি 4 কিলোমিটার লম্বা, ব্রিজের রাস্তাটা। দেখে মনে হচ্ছে এদিকে পুরো জলে পুরো ভেসে গেছে, পুরো বন্যার মতো পরিস্থিতি। এটা আমরা যখন আসছিলাম তখন আমাদের গুগল ম্যাপ থেকে ওয়ার্নিং দিচ্ছিল যে ওয়েস্ট গোদাবরী সাইডে ফ্লাড লাইক সিচুয়েশনের চান্স রয়েছে। তো সেটাই আমরা দেখলাম যে চারিদিকে এই মেবি এটা কোনো একটা টাউনশিপ হয়তো, বা কোনো একটা গ্রাম হবে, ভিলেজ হবে। তো সেখানে পুরো জলে পুরো থই থই করছে। এই লোকজন ঘুরে যাচ্ছে, দেখলে বোঝা যাবে হাঁটুও পুরো জল। রাস্তার ওই দিকেও একই অবস্থা। পাওয়ার গ্রিডের যে পোলগুলো আছে সেগুলো প্রায় জলে অনেকটাই ডুবে আছে নিচটা। জুম করে দেখলে বোঝা যাবে। বাট জায়গাটা অসাধারণ, চারিদিকে টেবিল মাউন্টেন বা প্লেটু বলা যেতে পারে এগুলোকে। দেখে ছোটোবেলায় আমরা যখন মানে ড্রয়িং বুকে আঁকতাম এরকম পাহাড়গুলোই আঁকা হতো। এই দিকটা তো দেখে পুরো নদী নদী মনে হচ্ছে, পুরো নদী হয়ে গেছে পুরো, আর জলের ঢেউও আছে। রাস্তায় আসলে এটা হলো ক্ষেতগুলো ফ্লাড হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে ক্ষেত, হ্যাঁ হতেও পারে ক্ষেতগুলোই ফ্লাড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নাহলে এগুলো তো কি, এগুলো ওই মাঠ বা ক্ষেত যে কোনো একটা। এটা মানে রিসেন্টলি হয়েছে, হয়তো 4-5 দিন আগে, 3-4 দিন আগে। ন্যাশনাল হাইওয়ে তো জল চলে এসছে এখন সামনে, এদিক থেকে এদিকটা আর কি তোমার ওখানে কি নাম, এ বাবা মনে হচ্ছে সমুদ্র।
তো এখন আপডেট হচ্ছে আমরা এখন খেতে লাঞ্চ করছি। বিজয়ওয়াড়ার কাছে একটা রেস্টুরেন্ট আছে, সরি রেস্টুরেন্ট আছে ওখানে। রেস্টুরেন্টের নাম কি, একেএল একেএল নাকি, ঠিক আছে নামটা আমরা পরে আবার দেখে বলে দেবো এই রেস্টুরেন্টটা। তো এখানে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি। চিলি চিকেন প্লাস এরা রায়তা আর রসম দেয়, এটা ম্যান্ডেটারি, মানে এর সঙ্গে কমপ্লিমেন্ট, নট ম্যান্ডেটারি, এটা কমপ্লিমেন্টারি, যে কোনো রাইস, বিরিয়ানি বা ফ্রাইড রাইসের সাথে, আর সাথে স্যালাডও থাকে। তো আরেকটা আপডেট হচ্ছে যে এখানে বিজয়ওয়াড়া টু হায়দ্রাবাদে যাওয়ার একটা বাইপাস রাস্তা আছে, সেটা ওই ফ্লাডের কারণে রাস্তা হাইওয়েটাই ডুবে গেছে, মানে একটা লরি ঢুকে গিয়ে আটকে গেছে, তো রাস্তাটা পুরো বন্ধ। তো এখন আমরা অল্টারনেট রাস্তা খুঁজে যাওয়ার চেষ্টা করছি হায়দ্রাবাদের দিকে, তো পরে কি হয় দেখা যাক। তো আমরা এখন সিচুয়েশান হচ্ছে যে আমরা এখন NH65-এ মার্জ করেছি, উঠে পড়েছি NH65-এ স্টেট হাইওয়ে থেকে। তো এখন একটা লোকাল টি শপে দাঁড়িয়ে আছি, চায়ের দোকান বলতে পারো, এখানকার সব এই টি মোমেন্টস বা টি টাইম বলে থাকে। তো এখানে চায়ের জন্য বেসিক্যালি কফির জন্য ওয়েট করছি, কফির অর্ডার দেওয়া হয়েছে। তো এই হচ্ছে জায়গাটা NH65-এর ওপরে, আর এখান থেকে হায়দ্রাবাদ আরও নিয়ার অ্যাবাউট 90 কিলোমিটার্স হবে। তো হয়তো পৌঁছতে 11:30 থেকে 12টা বেজে যাবে আজকে। তো অবশেষে আমরা 12:30টার সময় হায়দ্রাবাদে ঢুকলাম। তো হায়দ্রাবাদে ঢুকে আমরা ডাইরেক্ট চারমিনারে চলে গেছিলাম। চারমিনারে গিয়ে চারমিনারের সামনে ছবি টবি তুলে আর তখন প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল, তার মধ্যেই ছবি টবি তুলে, মানে ফাঁকা ছিল, তুলে ফেরার সময় পেস্তার থেকে বিরিয়ানি নিয়ে আসলাম। তো এই হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, আর মানে এদের কোয়ান্টিটি অনেকটাই, মানে 360 টাকায় স্পেশাল বিরিয়ানি মনে হয় 3 থেকে 4 জন মিলে খেতে পারবে। তো এই যা দিয়েছে, এটাতে 3 পিস মাংস আছে এরকম, আমার প্লেটে 3 পিস মাংস আর ওয়াইফের প্লেটে 3 পিস মাংস প্লাস রাইস। তো তো এই দেখুন, এই যে হচ্ছে চিকেনের পিসগুলো, মোটামুটি বেশ ভালোই সাইজের, এরকম 6 পিসের চিকেন দিয়েছে ওরা। তো এটা হলো আমাদের রুম, এটা আমরা কাল রাতে ছিলাম হায়দ্রাবাদে, প্রিটি বেসিক রুমটা। তো এই রুমটার ট্যারিফ নিয়েছিল অ্যারাউন্ড 2500 ফর 6 আওয়ার্স।